আজকে ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট ইন্টারভিউর জন্য প্রথম ক্লাসে কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে, যেটা হলো ভ্যাকসিন এবং কোল্ড চেন। তো ডাব্লিউবিএইচআরবি স্টাফ নার্স ইন্টারভিউতে এমন কোনো ক্যান্ডিডেট খুঁজে পাবে না যাকে ভ্যাকসিন থেকে কোশ্চেন করেনি। তো পুরো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল মুখস্থ রাখতে হবে, তার সাথে কোন ভ্যাকসিন কোন রুটে দেওয়া হয়, ডোজ কত, কতদিন অবধি দেওয়া যায়, এবং কোনটা লাইভ ভ্যাকসিন কোনটা কিল্ড ভ্যাকসিন, এই সমস্ত কিছুও জানতে হবে। তো এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে, এবং এই ভিডিওর শেষে আমি ভ্যাকসিন থেকে তারা কি কি প্রশ্ন জিজ্ঞেস করছে সেটা নিয়ে আলোচনা করব, এবং এর সাথে কয়েকটা ট্রিকি কোশ্চেনও থাকবে ভিডিওর শেষে। এবং এই পুরো পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করে দেবো, যেটার লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে। তো ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো। তো শুরুতেই আসি ক্লাসিফিকেশন অফ ভ্যাকসিনে, যে কিভাবে ক্লাসিফাই করব না লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন এবং টক্সয়েড। তো লাইভ ভ্যাকসিনগুলো মনে রাখার নিমোনিক হলো বয়, লাভস, ক্রাইম। তো বি ফর বিসিজি, ও ফর ওপিভি, ওপিভির ওরাল যেটা অর্থাৎ স্যাবিন, এবং ওয়াই হলো ইয়েলো ফিভার ভ্যাকসিন। লাভ থেকে মনে রাখতে হবে লাইভ ভ্যাকসিন, এবং তারপর হলো ক্রাইম, ক্রাইমে সি, সি হলো চিকেন পক্স যেটা হলো ভেরিসেল্লা এবং কোভিশিল্ড। আর হলো রোটা ভাইরাস ভ্যাকসিন, আই হলো ইনফ্লুয়েঞ্জা, এম হলো মামস মিজেলস রুবেল্লা ওর এমএমআর, ই হলো এন্ডেমিক টাইফাস। তো এই গেল আমার লাইভ ভ্যাকসিন, এবং লাইভ ভ্যাকসিনের নিমোনিক হলো বয়, লাভস, ক্রাইম। এরপর আছে কিল্ড ভ্যাকসিন। কিল্ড ভ্যাকসিনের নিমোনিক হলো আরআইপি সিএ। না সিএ পরীক্ষায় এত পড়াশোনা করতে হয় নাকি রেস্ট ইন পিস হয়ে যায়, তো একটু মরবিড নিমোনিক, কিন্তু যাই হোক করে মনে রাখতে হবে। তো আর হলো র্যাবিস, আই হলো ইনফ্লুয়েঞ্জা, পি হলো পোলিও, পোলিও কিল্ড পোলিও অর্থাৎ আইপিভি যেটা হলো শক, এবং পি দিয়ে পার্টুসিসও আছে। তারপর সি হলো কোভ্যাক্সিন, এ হলো হেপাটাইটিস এ। তো কিল্ড ভ্যাকসিন হলো এই কটা। এরপর আসি টক্সয়েডে। টক্সয়েডে এলো ডিপথেরিয়া আর টিটেনাস। আরেকটা জিনিস, যে কয়েকটা ভ্যাকসিন আছে বোথ লাইভ অ্যান্ড কিল ভ্যাকসিন, সেগুলো হলো কলেরা, জাপানিজ এনসেফালাইটিস আর ইনফ্লুয়েঞ্জা। যদিও ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে যে জাপানিজ এনসেফালাইটিস ভ্যাকসিন দেওয়া হয় সেটা লাইভ ভ্যাকসিন। এরপর আসি ভ্যাকসিনের ক্লাসিফিকেশন আরেক রকম ভাবে, যে লিকুইড ভ্যাকসিন না লায়োফিলাইজড ভ্যাকসিন। তো লায়োফিলাইজড ভ্যাকসিন মাত্র কয়েকটা, সেইগুলো বাদ দিয়ে বাকি সমস্ত ভ্যাকসিন লিকুইড ভ্যাকসিন। এবার লায়োফিলাইজড মানে কি না, লায়োফিলাইজড মানে হলো যে ভ্যাকসিনগুলো পাউডার ফর্মে থাকে, সেগুলো হলো বিসিজি, জাপানিজ এনসেফালাইটিস লাইভ ভ্যাকসিন, এবং মিজেলস রুবেল্লা। তো এই ভ্যাকসিনগুলো ডাইলুয়েন্টের সাথে অ্যাড করে পাউডার থেকে লিকুইড ফর্মে গুলে নিতে হয়। না ডাইলুয়েন্ট হিসাবে এবার কোন ভ্যাকসিনে কি ইউজ হয়, বিসিজিতে ডাইলুয়েন্ট হিসাবে নর্মাল স্যালাইন ইউজ হয়, জাপানিজ এনসেফালাইটিসে ডাইলুয়েন্ট হিসাবে ফসফেট বাফার স্যালাইন ইউজ হয়, মিজেলস রুবেল্লাতে ডাইলুয়েন্ট হিসাবে ডিস্টিল ওয়াটার ইউজ হয়। এবার এই যে রিকনস্টিটিউট করা হয় ভ্যাকসিনগুলো, তো রিকনস্টিটিউশনের 4 ঘন্টার মধ্যে ইউজ করতে হবে, এবং ইউজ না করা গেলে 4 ঘন্টা পর ফেলে দিতে হবে। কারণ যদি ভ্যাকসিনগুলো 4 ঘন্টা পরও দিয়ে দেওয়া হয় তখন টক্সিক শক সিন্ড্রোম হতে পারে, এবং সবচেয়ে বেশি চান্স থাকে টক্সিক শক সিন্ড্রোম হওয়ার যে মিজেলস ভ্যাকসিনের সাথে। এই কারণে এই ভ্যাকসিনগুলোতে অর্থাৎ লাইফিলাইজড ভ্যাকসিনগুলোতে ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লিকেবল হয় না। ওপেন ভায়াল পলিসি কি ডিটেলে পরের স্লাইডে আসছি। এরপর আছি কম্বিনেশন ভ্যাকসিনগুলোতে, যে ইন্টারভিউতে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছে যে পেন্টাভ্যালেন্টে কী কী ভ্যাকসিন থাকে। তো পেন্টাভ্যালেন্টে 5টা ভ্যাকসিন থাকে, সেগুলো কি কি না ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি এবং হেপাটাইটিস বি। ডিপিটিতে কি কি ভ্যাকসিন থাকে না ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। এমএমআরে মামস, মিজেলস, রুবেল্লা। এমআর মিজেলস, রুবেল্লা। টিডি হলো টিটেনাস আর ডিপথেরিয়া। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে কারণ কোশ্চেন জিজ্ঞেস করছে। এরপর আসি কয়েকটা কন্ট্রাইন্ডিকেশন, অর্থাৎ কোন অবস্থায় কোন ভ্যাকসিন দেওয়া চলবে না। তো প্রেগনেন্সি, তো প্রেগনেন্সিতে সমস্ত লাইভ ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড এক্সেপ্ট ইয়েলো ফিভার ভ্যাকসিন।
অর্থাৎ ইয়েলো ফিভার ভ্যাকসিন দেওয়া যাবে। এইচআইভি পজিটিভ এবং ইমিউনোসাপ্রেস স্টেটে কোনো লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না। ল্যাকটেশনে খালি ইয়েলো ফিভার ভ্যাকসিন হলো কন্ট্রাইন্ডিকেটেড। এপিলেপসির সময় পার্টুসিস ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড। পার্টুসিস অর্থাৎ যে ডিপিটির মধ্যে পিটা হলো পার্টুসিস কম্পোনেন্ট। তারপর আসি এপিডেমিকের সময় এবং ডিজাস্টার পরবর্তী সময়ে সমস্ত ভ্যাকসিন কন্ট্রাইন্ডিকেটেড এক্সেপ্ট মিজেলস। পরের স্লাইডে আসি, সেটা হলো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল। তো এটা একদম লেটেস্ট গাইডলাইন অনুযায়ী 2025-26 যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আছে সেটা অনুযায়ী। তো ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল শুরু হচ্ছে জন্মের সময় এবং এটা শেষ হয় 16 বছর বয়সে। তো একেবারে জন্মের সময় কি কি ভ্যাকসিন দেওয়া হচ্ছে না, বিসিজি, ওপিভি 0 ডোজ এবং হেপাটাইটিস বি বার্থ ডোজ। এবার প্রশ্ন করতে পারে যে ওপিভি 0 ডোজ কেন বলা হয় এটাকে? কারণ হলো যে ওপিভি এর যে 3টে ডোজ দেওয়া হয় 1, 2, 3 করে যথাক্রমে 6, 10 এবং 14 সপ্তাহে, তার মধ্যে এই বার্থ ডোজটাকে ধরা হয় না, তাই এটাকে 0 ডোজ বলা হচ্ছে। এরপর আসি 6 সপ্তাহে কি কি ভ্যাকসিন দেওয়া হয় না, ডিপিটি ফার্স্ট ডোজ, ওপিভি ফার্স্ট ডোজ, হেপাটাইটিস বি ফার্স্ট ডোজ, রোটাভাইরাস ফার্স্ট ডোজ, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বি ফার্স্ট ডোজ, নিউমোকোক্কাল কনজুগেট ভ্যাকসিন ফার্স্ট ডোজ এবং ফ্র্যাকশনাল আইপিভি ফার্স্ট ডোজ। এরপর 10 উইকে দেওয়া হয় ডিপিটি সেকেন্ড ডোজ, ওপিভি সেকেন্ড ডোজ, হেপাটাইটিস বি সেকেন্ড ডোজ, রোটা সেকেন্ড ডোজ, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি বি সেকেন্ড ডোজ, কিন্তু পিসিভি সেকেন্ড ডোজ দেওয়া হয় না, এফআইপিভি সেকেন্ড ডোজ দেওয়া হয় না। 14 উইকে গিয়ে এই সবকটা ভ্যাকসিনেরই থার্ড ডোজ দেওয়া হয়, সেক্ষেত্রে পিসিভি আর এফআইপিভির সেকেন্ড ডোজ দেওয়া হয়। এরপর আসি 9 মাস। না, এখানে শুরু হচ্ছে সাবকিউটেনিয়াস ভ্যাকসিনগুলো, অর্থাৎ মিজেলস, রুবেলা এবং জাপানিজ এনসেফালাইটিস দুটোর ফার্স্ট ডোজ দেওয়া হয় এবং এখানে এসে ফ্র্যাকশনাল আইপিভি থার্ড ডোজ দেওয়া হয়, তার সাথে পিসিভি বুস্টার ডোজ দেওয়া হয়। এবং 9 মাস থেকে যেটা শুরু হয় সেটা হলো ভিটামিন এ। ভিটামিন এ এর ফার্স্ট ডোজ দেওয়া হয় 9 মাসে, যেটা হলো 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট এবং পরবর্তী সময়কালে 5 বছর অবধি প্রত্যেক 6 মাসে ভিটামিন এ এর যে ডোজ দেওয়া হয় সেটা হলো 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে যদি ভিটামিন এ দেখি, এখানে ভিটামিন এর স্ট্রেংথ হচ্ছে যে 1 ml এ 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট থাকে। অর্থাৎ এই যে চামচ দেখা যাচ্ছে, এটা ছোট যে ইনার সার্কেলটা আছে, এটা এটা হলো 1 ml, আর টোটাল বড় চামচ যদি গোটাটা ধরি তখন হচ্ছে 2 ml। তাহলে 1 বছরের কম বাচ্চার জন্য এই 1 ml দেওয়া হয়, অর্থাৎ 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, এবং 1 বছরের বেশি বাচ্চার জন্য 2 ml দেওয়া হয়, যেটা হলো 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। তাহলে ভিটামিন এর টোটাল ডোজ হচ্ছে যে একটা ডোজ যেটা আমি 9 মাসে দিচ্ছি সেটা হলো 1 ml বা 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। তার পরবর্তী 8টা ডোজ সেগুলো হবে 6 মাস ছাড়া ছাড়া 5 বছর অবধি দেওয়া যাবে এবং সেগুলো হবে সব 2 ml বা 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট করে। তাহলে টোটাল 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট বা 17 ml ডোজ দিচ্ছি ভিটামিন এ এর। এরপর আসি 16 থেকে 24 মাসে কি কি ভ্যাকসিন দেওয়া হয় না, 16 থেকে 24 মাসে ডিপিটি বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, ওপিভি বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, মিজেলস, রুবেলা সেকেন্ড ডোজ এবং জাপানিজ এনসেফালাইটিস সেকেন্ড ডোজ। 5 বছরে ডিপিটি বুস্টার, 10 বছরে টিটেনাস ডিপথেরিয়া, 16 বছরেও টিটেনাস ডিপথেরিয়া। প্রেগনেন্সির সময়ও টিডি দুটো ডোজ দেওয়া হয় 1 মাস ছাড়া ছাড়া। আর যদি গত 3 বছরে প্রেগনেন্সির জন্য ভ্যাকসিনেশন থাকে তখন খালি টিডি বুস্টার ডোজ লাগে। এরপর দেখব কোন ভ্যাকসিন ডোজ কত, কোন রুটে দেওয়া হয় এবং কোন সাইটে দেওয়া হয়। তো প্রথমে আসি ওরাল ভ্যাকসিনে। না, ওরাল ভ্যাকসিন মাত্র দুটো, ওপিভি এবং রোটা। ওপিভি দুটো ড্রপ দেওয়া হয় ওরালি, রোটা 5টা ড্রপ দেওয়া হয় ওরালি, এগুলো মনে রাখতে হবে।
এবং এরপর আসি ইন্ট্রাডার্মাল ভ্যাকসিন। ইন্ট্রাডার্মাল হলো বিসিজি এবং ফ্র্যাকশনাল আইপিভি। ফ্র্যাকশনাল আইপিভি ডোজ 0.1 ml, বিসিজি ডোজ দুটো মনে রাখতে হবে, যে 1 মাস অবধি ডোজ হলো 0.05 ml এবং 1 মাসের পর ডোজ হলো 0.1 ml। এরপর আসি সাবকিউটিনিয়াস ভ্যাকসিন। সাবকিউটিনিয়াস ভ্যাকসিন হলো মিজেলস, রুবেলা আর জাপানিজ এনসেফ্যালাইটিস, দুটোরই ডোজ 0.5 ml। এবং বাকি সমস্ত ভ্যাকসিন হলো ইন্ট্রামাস্কুলার ভ্যাকসিন দেওয়া হয় যেগুলো, না সেগুলোর ডোজ হলো 0.5 ml। তো বেশিরভাগ ভ্যাকসিনের ডোজ 0.5 ml, এক্সেপ্ট এখানে হলো বিসিজি, এফআইপিভি, আর ওপিভি আর ওটা তো ওরাল দেওয়া হচ্ছে। এরপর আসি ভ্যাকসিনের সাইট নিয়ে, যে কোন ভ্যাকসিন কোথায় দেওয়া হয়। টিটেনাস ডিপথেরিয়া দেওয়া হয় আপার আর্ম, বিসিজি দেওয়া হয় লেফট আপার আর্ম, হেপাটাইটিস বি বার্থ ডোজ তার সাথে পেন্টাভ্যালেন্ট এবং তার সাথে নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন, এই তিনটেই দেওয়া হচ্ছে অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ মিড থাই। আইপিভি দেওয়া হয়, এটা তো ইন্ট্রাডার্মালি দেওয়া হয় দেখলাম, আর কোথায় দেওয়া হয় না রাইট আপার আর্ম। মিজেলস, রুবেলা সাবকিউটিনিয়াস দেওয়া হয় রাইট আপার আর্মে দেওয়া হয়। জাপানিজ এনসেফ্যালাইটিস লেফট আপার আর্মে দেওয়া হয়, অর্থাৎ যে লাইভ ভ্যাকসিন, লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন যেটা এনআইএসে আছে, সেটা লেফট আপার আর্মে দেওয়া হয়। ডিপিটি পেন্টাভ্যালেন্ট যেভাবে দেওয়া হতো অ্যান্টেরোল্যাটারাল সাইড অফ মিড থাই, সেখানে দেওয়া হয় ডিপিটি, কারণ ডিপিটিও পেন্টাভ্যালেন্টের মধ্যে থাকছে। তো এই ব্যাপারটা গেল। এরপর আসি যে ডিলেড ইমিউনাইজেশন, যে একটা বাচ্চা কোনো ভ্যাকসিন নেয়নি, সে দেরিতে এসেছে, কি কি ভ্যাকসিন দেওয়া যাবে। তো এই সমস্ত প্রশ্নের জন্য কোন ভ্যাকসিন কতদিন অবধি দেওয়া যায় সেটা জেনে রাখতে হবে। তো মনে রাখার কিছু ট্রিক্স আছে। প্রথমে বলি বিসিজি। বিসিজি এটা মনে রাখতে হবে যে বিসিজি 1 বছর অবধি দেওয়া যায়। ওপিভি জিরো ডোজ যেটা, সেটা 14 দিন অবধি দেওয়া যায়। হেপাটাইটিস বি বার্থ ডোজ 24 আওয়ার অবধি দেওয়া যায়। এরপর আসি যে ভ্যাকসিনগুলো 6 থেকে 14 সপ্তাহে দেওয়া হচ্ছে, এক্সেপ্ট ওপিভি, অর্থাৎ কি কি ভ্যাকসিন থাকলো, যে পেন্টাভ্যালেন্টে যে ভ্যাকসিনগুলো থাকে, রোটাভাইরাস, ফ্র্যাকশনাল আইপিভি এবং পিসিভি, তো এই সমস্ত ভ্যাকসিনগুলো 1 বছর অবধি দেওয়া যাবে। তারপর আসি যে ওপিভি, এমআর এবং ভিটামিন এ 5 বছর অবধি দেওয়া যায়। এটা একটা নিউমোনিক বানিয়েছিলাম যে ওএমআর এর ও হলো ওপিভি, এমআর হলো মিজেলস, রুবেলা, এ হলো ভিটামিন এ। যে একটা ওএমআর সিটে আমি এ মার্ক করেছি, এ ছিল রাইট অ্যান্সার, এ মার্ক করে আমি 5 মার্কস পেয়েছি। তো এইভাবে মনে রাখি আমি যে ওএমআর এ 5 বছর অবধি দেওয়া যায়। এরপর আসছে ডিপিটি 7 বছর, জাপানিজ এনসেফ্যালাইটিস প্রায় ডবল হলো 15 বছর, এবং টিটেনাস ডিপথেরিয়া টিডি যেটা 16 বছর অবধি দেওয়া যায়। এরপর আসি কোল্ড চেন নিয়ে। যে কোল্ড চেন কি না, কোল্ড চেন হলো একটা সিস্টেম, সেটা কি করে না মেনটেনেন্স অফ টেম্পারেচার অফ ভ্যাকসিন ফ্রম ম্যানুফ্যাকচারিং টু দ্য পয়েন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আর টেম্পারেচার কতর মধ্যে রাখে না 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে টেম্পারেচার রাখে। তো এই কোল্ড চেন মেনটেনেন্সের জন্য তার কম্পোনেন্টগুলো কি কি এবং কোন লেভেলে কি থাকে, অর্থাৎ পিএইচসিতে কি থাকে, সাবসেন্টারে কি থাকে, এই জিনিসগুলো জানতে হবে। তো পিএইচসিতে আইসল্যান্ড রেফ্রিজারেটর বা আইএলআর থাকে। এবার আইএলআর টেম্পারেচার মেনটেন করে 2 থেকে 8 ডিগ্রি, এবং আইএলআর হলো কোল্ড চেনের মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এবং আইএলআর ইলেকট্রিসিটি ছাড়া 5 দিন চলতে পারে। তো আইএলআর থেকে একটা প্রশ্ন আসে যে আইএলআর এ কোন ভ্যাকসিন উপরে রাখা হয় এবং কোন ভ্যাকসিন নিচে রাখা হয়। তো উপরে রাখা হচ্ছে যে ভ্যাকসিনগুলো, এই যে হেপ বি, পেন্টাভ্যালেন্ট, ডিপিটি। তো টি সিরিজের ভ্যাকসিনগুলো, অর্থাৎ যেগুলো ফ্রিজ সেন্সিটিভ, সেগুলো উপরে রাখা হয়। টি সিরিজ হলো যেগুলো নামের মধ্যে টি আছে, যে ডিপিটি, টিডি, টিটি, হেপ বি অর্থাৎ হেপাটাইটিস বি, পেন্টাভ্যালেন্ট, এগুলো হলো টি সিরিজ। এবং ওপিভি, ওপিভি হিট সেন্সিটিভ হওয়ার জন্য ওপিভি একদম নিচে রাখা হয় আইএলআর এ, যাতে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে, একদম হিটে এক্সপোজড না হয়। এরপর আসি সাবসেন্টার লেভেলে কি থাকে না, সাবসেন্টার লেভেলে ভ্যাকসিন ক্যারিয়ার থাকে। এই হলো ভ্যাকসিন ক্যারিয়ার। ভ্যাকসিন ক্যারিয়ারের মধ্যে 4টে আইস প্যাক থাকে
এবং ভ্যাকসিন ক্যারিয়ারে ভ্যাকসিনগুলো 12 থেকে 24 ঘন্টা অবধি সঠিক টেম্পারেচার মেনটেন হতে পারে। এরপর ভিলেজ লেভেলে, ধরো ভিলেজে হেলথ ক্যাম্প আছে, সাব সেন্টার থেকে ভ্যাকসিন নিয়ে আসবে সে কীভাবে না আইস প্যাকে করে। তো এই হলো আইস প্যাক, এই এতটা অবধি ওয়াটার লেভেল। এবং আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আইস প্যাকে জলের সাথে কি মেশানো হয়, না উত্তর হচ্ছে যে শুধু ট্যাপ ওয়াটারই ইউজ করা হয়, আর কোনো কিছু মেশানো হয় না, জাস্ট ট্যাপ ওয়াটার ইউজ করে সেটা ফ্রিজ করতে দিলেই আইস প্যাক তৈরি হয়ে গেল। এবং এই যে হোলগুলো আছে সেই হোলগুলো ভাইলগুলো রাখার জন্য ইউজ করা হয় ইমিউনাইজেশনের সময়। তো কোল্ড চেন শেষ হলো, এরপর আসি ভ্যাকসিন ভায়াল মনিটর বা ভিভিএম। ভিভিএম এর কাজ কি, না ভিভিএম indicates the efficiency of cold chain maintenance এবং ভিভিএম এর সাথে ইনডিরেক্ট মার্কার অফ পোটেন্সি অফ ভ্যাকসিন। তো ভিভিএম এ কি থাকে না ভ্যাকসিনের একটা স্টিকারের মতো লাগানো থাকে এটা ভ্যাকসিনের গায়ে, ভ্যাকসিনের ভায়ালের গায়ে। তো ভেতরটা হোয়াইট কালার বা লাইট কালার হয়, বাইরে ডার্ক কালার থাকে। যখন ভ্যাকসিন হিটে এক্সপোজড হয় তখন ধীরে ধীরে কালার চেঞ্জ হতে থাকে এবং এই প্রথম দুটো ক্ষেত্রে 1 এবং 2 এ ইউজ করা যাবে, 3 এবং 4 এ ভ্যাকসিন ইউজ করা যাবে না। অর্থাৎ যখন ভিভিএম এর ভেতরের অংশ এবং বাইরের অংশ একই কালার হয়ে গেছে তখন সেটা আর ইউজ করা যাবে না। এরপর একটা পলিসি যেটা হলো ওপেন ভায়াল পলিসি। ওপেন ভায়াল পলিসি বলে যে বেশিরভাগ ভ্যাকসিন 28 দিন অবধি ইউজ করা যায়, প্রোভাইডেড যে ভিভিএম 3 এবং 4 নম্বর স্টেজে চলে যায়নি। তো ওপেন ভায়াল পলিসি সব ভ্যাকসিনে অ্যাপ্লিকেবল না, তো কোন কোন ভ্যাকসিনে অ্যাপ্লিকেবল কোন কোনগুলোতে নয় সেটা মনে রাখতে হবে। তো ওপেন ভায়াল পলিসি নট অ্যাপ্লিকেবল টু যে ভ্যাকসিনগুলো লায়োফিলাইজড অর্থাৎ পাউডার ফর্মে ছিল, আমি ডাইলুয়েন্ট অ্যাড করে যেগুলোকে লিকুইড ফর্মে নিয়ে এসেছি, সেগুলো হলো বিসিজি, মিজেলস বা মিজেলস রুবেল্লা বা মামস মিজেলস রুবেল্লা, জাপানিজ এনসেফ্যালাইটিস। এর সাথে রোটা ভাইরাস উইথ ভিভিএম অন ক্যাপ অফ দ্য ভায়াল। এ হলো রোটা ভাইরাস যেটা ভিভিএম ভায়ালের ক্যাপে, এবং তার পাশে যেটা আছে এটা হলো রোটা ভাইরাস ভিভিএম ভায়ালের বডির উপর। তো যেটা ভায়ালের বডির উপর আছে সেটাতে ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লিকেবল, কিন্তু যেটা ক্যাপের উপর আছে সেটাতে ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লিকেবল না। তো ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লিকেবল কোন কোনগুলোর উপর, টি সিরিজ ভ্যাকসিন সবগুলো অর্থাৎ ডিপিটি, টিটি, টিডি, হেপাটাইটিস বি, পেন্টাভ্যালেন্ট, এর সাথে ওপিভি, আইপিভি, পিসিভি এবং আরেকটা যেটা বললাম রোটা ভাইরাস উইথ ভিভিএম অন দ্য বডি অফ দ্য ভায়াল। তো এই সমস্ত কিছুর উপরে ওপেন ভায়াল পলিসি অ্যাপ্লিকেবল। নেক্সট আসি কয়েকটা ট্রিকি কোয়েশ্চেন যেগুলো জিজ্ঞেস করছে বা করতে পারে, যে ধরো ওপিভি ভ্যাকসিনের ভিভিএম ঠিক আছে কিন্তু ভ্যাকসিনটা ফ্রিজ করে গেছে, তো ভ্যাকসিনটা কি ব্যবহার করা যাবে? আরেকটা কোয়েশ্চেন হলো যে সিমিলার কোয়েশ্চেন, ডিপিটি ভ্যাকসিন ফ্রিজ করে গেছে কিন্তু ভিভিএম ঠিক আছে, এটা কি ব্যবহার করা যাবে? এরপর হলো যে এফআইপিভি কে ফ্র্যাকশনাল আইপিভি কেন বলা হচ্ছে? নেক্সট কোয়েশ্চেন, 3 মাসের বাচ্চা, ইমিউনাইজেশন স্ট্যাটাস আপ টু ডেট কিন্তু হাতে বিসিজি স্কার নেই, আবার কি বিসিজি দিতে হবে? নেক্সট কোয়েশ্চেন, 7 মাসের বাচ্চা, কোনো ভ্যাকসিন নেয়নি, তো কি কি ভ্যাকসিন দেবে? তো এই প্রশ্নগুলোর উত্তর সহ পুরো পিডিএফটা আমার হোয়াটসঅ্যাপ যে চ্যানেল সেই চ্যানেলে দিয়ে দেবো। পরবর্তী ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব করো।